আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিয়া। কেমন আছেন সবাই? আশা করি সবাই শীতে অনেক ভালো আছেন। যে শীত পড়ছে বলার বাইরে। তো অনেকে অনেক কমেন্ট করছেন যে আপু আপনার পুকুরের কি খবর, পুকুরের কি অবস্থা, আপনার খামারের কি খবর। তো আজকে আমার খামার সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের। একটা খামার তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, এত সহজে একটা খামার তৈরি করা হয় না। তো কি হলো আমার খামারে, চলুন আজকে ভিডিওটা দেখাবো। তো আমি ভেবেছিলাম আমার পুকুরের পানিটা সম্পূর্ণ সেচে নতুন পানি দিয়ে মাছ চাষ শুরু করব। তাই সেই কাজ, মানে যেই কথা সেই কাজ। তো আমি ফাইনালি আমার পুকুরের পানি সেচে ফেলছি, যে পুরনো পানিটা ফেলে দিয়ে পুকুরটা ভালোভাবে শুকিয়ে তারপর আমি পুকুরে মাছ চাষ করব। তো পুকুরে পানি সেচে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে পুকুরে কিছু মাছ ছিল। তো এটা মনে হয় মাগুর মাছ, কি জানি না, কি মাছ চিনি না আমি, আপনারা কমেন্টে বলতে পারেন। আর এখানে এরা মাছ ধরতেছে আর মজা করতেছে। পুকুরে আসলে গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর, আমারও খুব ভালো লাগে মাছ ধরতে। তো এদেরকে মাছ ধরা দেখতে আমারও মন চাচ্ছিল মাছ ধরি, কিন্তু আমি শীতের ভয়ে আমি আর এই যে কাদা মাটির ভিতরে নামতে পারি না। তো আগে অনেক নামতাম, যখন আমার গ্রামের বাড়ির সাথেই নদী ছিল, ইচ্ছা হলে মাছ ধরতাম। আর এই যে প্লার নিয়ে আসা হয়েছে, এটা আমার পুকুরের চারিপাশে তার দিয়ে ঘেরা হবে। তো এটার জন্য পিলার আনা হয়েছে। এটা ভালোভাবে চারিপাশে আগে সেট করে তারপরে এটার সাথে করেই আমি হচ্ছে যে করব, তার দিয়ে ঘিরবো। তো পুকুরে অনেকটা কাজ এগিয়ে আসছে। আর দেখেন কতগুলো মাছ ধরছে ছোট ছোট মাছ, ভালোই মাছ হয়েছে। পুকুরে তো কোনো মাছ দেওয়া ছিল না, তারপরেও যা মাছ হয়েছে ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পুকুরের চারপাশে অনেক ক্লিয়ার হয়ে গেছে, গাছগাছালি কেটে একদম পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। এখন পুকুরে রোদও আসছে ভালো, আর দেখতেও ভালো লাগছে। তো আমি পুকুরটা আপনাদের আবার সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। আমার পুকুরে কিন্তু পানি নাই, এটা রোদে শুকানোর পর এটা উপরে যে ময়লাগুলো আছে এটা ভালোভাবে উঠিয়ে সরিয়ে দেব, আর যে ময়লা ছিল এটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর চারিপাশে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো পোতা হয়ে গেছে। এখানে আমি পুকুরে পানি দেওয়ার জন্য এটা মেশিন সেট করা হয়েছে, এখান থেকে পানি দেওয়া হবে পুকুরে। এখনও অনেক কাজ বাকি, মানে মাত্র পানি দেওয়ার মেশিন বসানো হয়েছে। এখানে আমরা হাউস করে দিয়েছি যাতে এটা ভেঙে না যায়, আর পাইপ দেওয়া হয়েছে যাতে পানিটা ছাড়লে একদম পুকুরে যেয়ে পড়ে। তো দেখতে পাচ্ছি পুকুরের চারপাশে কিন্তু পিলার দেওয়া হয়ে গেছে, আর দেখতে অনেক ভালো লাগছে। যখন সম্পূর্ণটা করা হবে আসলে অনেক ভালো হবে। আমি প্রথমে আমার খামারে মাছ চাষ শুরু করব। আগে মাছটা দিয়ে দেখবো যে এখানে কেমন কি করলে ভালো হয়, কোন জিনিসটা করলে ভালো হয়। আস্তে আস্তে অনেক কিছু করার ইচ্ছা আছে। আপনাদের দোয়া থাকলে, উপরওয়ালার দোয়া থাকলে ইনশাল্লাহ সফল হব। আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি। পুকুরের যে পানি ছিল এই পাশের এই জমিতে দেওয়া হয়েছে, ওখানে ধান লাগানো হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে পুকুরটা, আমার খামারটা আমি কিভাবে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এটা অনেক অন্ধকার ছিল, দেখে মনে হচ্ছিল যে এখানে কিভাবে কি করব। তারপরেও আস্তে আস্তে সব কিছু সিদ্ধান্ত নেওয়ার পর, আস্তে আস্তে আইডিয়া আসার পর সব কিছু হলো। এখন এই খামারটা ভালোভাবে শুকিয়ে গেলে এটা পরিষ্কার করতে হবে আরও, তারপরে খামারে চুন দিব, আর দেওয়ার পরে পানি দিব, তারপরে মাছ ছাড়া হবে। তো আমার দেখা দেখি আপনারাও খামার, যারা বেকার বাসায় বসে আছেন তারাও খামার তৈরি করতে পারেন। বেকার না থেকে কাজে কাজে মন দেওয়া ভালো। যে কোনো একটা কাজ করলে আপনার সফলতা ইনশাল্লাহ আসবেই। এই পৃথিবীতে মানুষ সবাই কিভাবে ইনকামের সোর্স তৈরি করা হয় সেটা নিয়ে ব্যস্ত থাকে। তো এই যে লকগুলো দেখছেন গাছের, এগুলো কিন্তু প্লার হিসেবে ব্যবহার করা হবে। তো যে গাছগুলো আমি কেটে ফেলেছিলাম সেটা দিয়েই লক করা হবে। তো দেখতে পাচ্ছেন আমার পুকুরে কতটা খোলামেলা হয়ে গেছে। আমার পানির মেশিনে কিন্তু অনেক পানি বের হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।